সবচেয়ে কষ্টের ব্যাপার এখানে পাশে স্কুল, আপনারা এই জিলাপিগুলো মুখরোচক করার জন্য এই হাইড্রোজ ব্যবহার করছেন। তারা অ্যাটেম্প টু মার্ডার, তারা হত্যা করছেন আমাদের শিশুদেরকে। তারপরেও হাইড্রোজ ব্যবহার করছেন এটা ফোলানোর জন্য। আমরা জিলাপিকে সবাই চিনি, জিলাপির 2.5 প্যাচ দিয়ে তৈরি করা হয়, কিন্তু জিলাপি এখন 5 প্যাচ দিয়ে তৈরি করে আপনার আমার সবার জন্য এক মৃত্যু ফাঁদ তৈরি করেছে। আমার হাতে এই পুটলিতে যে বিষয়টি দেখাতে চাই, এর নাম হলো সোডিয়াম হাইড্রোসালফেট। আমরা খুব আদর করে ডাক নামে ডাকি হলো হাইড্রোস, যদিও আপনি আমি নই, কিন্তু এই হাইড্রোসের সঙ্গে আপনি আমি সবাই পরিচিত, কিন্তু কেউ পরিচিত না। এই হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করা হয়। আমি একটু গন্ধটা শুকিয়ে, তীব্র একটা গন্ধ, ঝাঁঝালু গন্ধ, যেটি জিলাপি তৈরিতে ব্যবহার করা হয়। কেননা খুব দ্রুত গতিতে জিলাপির যে আটা ময়দার খামির রয়েছে, সেই খামিরটাকে নরম করে ফেলে, যেটি হলো 20 থেকে আধা ঘন্টার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে ওইটিকে যখন ভাজা হয়, সে ভাজার মধ্যে দ্রুত ফুলে যায়, চকচকে হয়ে যায় এবং জিলাপি একটু মচমচে হয়। সব মিলিয়ে আমাদের কাছে ভালো লাগে। কিন্তু আমরা এই হাইড্রোজের সঙ্গে কিন্তু পরিচয় হলাম না, পরিচয়টা কিন্তু থেকে গেল কারিগরদের মধ্যে এবং জিলাপি বিক্রেতাদের মধ্যে। হাইড্রোসটা খামিরটাকে সফট করার জন্য লাগে, সফট করার জন্য। মসমসে আপনার জিলাপিটা তত কড়া করে হালকা হিটা ভাজা যাবে, তখনই মসমসা হয়। আমার সবচেয়ে বেশি অবাক লাগে যখন স্কুলের আশেপাশে এই সমস্ত জিলাপি যারা তৈরি করেন, কারিগর বা বিক্রেতা রয়েছে, তারা অ্যাটেম্প টু মার্ডার, তারা হত্যা করছেন আমাদের শিশুদেরকে। সেই সফট এক মস্তিষ্ক, ছোট ছোট এক লিভার, ছোট ছোট কিডনি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্টোমাকের সমস্ত অর্গানগুলোকে অকেজু করে ফেলছে। আমাদের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, আমাদের লিভার ফেলিওর হচ্ছে, আমরা টের পাচ্ছি না। প্রতিনিয়ত এই জিলাপিগুলো খেতে 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 আপনার আমার ক্ষতির পাশাপাশি সন্তানের এই ক্ষতি তো আর মেনে নিতে পারি না। আর আপনাদের কাছ থেকে যারা খাচ্ছে আমরাও তাই, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব বিত্তই আছে। আপনারা হাইড্রোজ দিচ্ছেন, হাইড্রোজ মানে তাই প্রতিবাদ আজকে থেকে করতে হবে। আপনার আমার স্কুলের আশেপাশে যে সমস্ত জিলাপি বিক্রেতারা রয়েছে, তাদেরকে টেস্ট করুন, তাদেরকে অনুসন্ধান করুন। এইরকম একটি পুটলি কিন্তু দেখতে পারবেন হলো যারা জিলাপির খামি তৈরি করে, তাদের ঠিক ওই আশেপাশে। এটিকে ধরতে গেলে তারা বলবে যে এটি হলো খাবার সোডা। কেননা খাবার সোডা, এই হাইড্রোস, সাদা চিনি, সাদা লবণ দেখতে একই রকম। সুতরাং আপনি কিন্তু বলে দিবে যে এটি হলো খাবার সোডা। খাবার সোডার মধ্যে থেকে রাসায়নিক ঝাঁঝালু এই গন্ধটা আসবে না, যে গন্ধটা এখান থেকে আসে। ভয়াবহ রকম একটা অবস্থা। এই সোডিয়াম হাইড্রোসালফেট দিয়ে এটি কাপড়ের কাজ করা হয়, বিশেষভাবে কালার কারেক্টিং এর কাজ করা হয়। কালার কারেক্টিংটা কি? যেটিতে হলো কাপড়ের রং একটু উজ্জ্বল করতে হবে, অথবা কাপড়ের ব্লিচিং করতে হবে, সুতোর কালার একটু বেশি হয়ে গেছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, সেজন্য কিন্তু এই হাইড্রোসটা ব্যবহার করা হয়। পৃথিবীর কোনো জায়গায় তো বলা হয়নি যে হাইড্রোসটি খাবারে ব্যবহার করতে হবে। ভোক্তা অধিকার কর্মকর্তাগণ আছেন, প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন, প্রতিনিয়ত ধরছেন, জরিমানা করছেন, কিন্তু না, শোধরাচ্ছে না। চর না শোনে ধর্মের কাহিনী, কিন্তু বিপরীতে আপনাকে আমাকে মৃত্যুর ফাঁদে ফেলে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। কেন ফেলে দিচ্ছি বলেন? রং আর হাইড্রোজের জন্য। এটা মানুষের জন্য ক্ষতিকর। আপনাকে আমি আজকে এই হাইড্রোজ আপনার এখানে পাওয়া যাওয়ার কারণে আমরা আপনাকে 30,000 টাকা ফাইন করি। আমাদের জিভটাকে একটু সংযম করতে হবে। যেখানে সেখানেই আমরা জিলাপি চকচকে বড় কটকটে মচমচে দেখলে যে ভোগ রাশে গিলে ফেলে দেবো, এমনটি কিন্তু নয়। আজকে আপনি খাচ্ছেন, কালকে এর দেনা আপনাকে পরিশোধ করতে হবে, এবং সহায় সম্পত্তি সম্বল সমস্ত কিছু বেচা বিক্রি করে আপনাকে দৌড়াতে হবে কিডনি হাসপাতালে, লিভার হাসপাতালের দিকে, অথবা যে কোনো ইন্টারনাল অর্গানের পিছনে। এই সুচিকিৎসার জন্য আপনাকে সমস্ত কিছু ব্যয় করে ফেলতে হবে। এটা আমার কথা নয়, এটি হলো চিকিৎসা বিজ্ঞানের কথা। এবং যারা খাবারে এই জাতীয় ভেজাল মেশাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। কিডনি হসপিটালে যাবেন, গিয়া বলবেন যে আমার একজন পেশেন্ট আছে, একটা সিট খালি আছে কিনা জিজ্ঞাসা করবেন, কি বলে একটু শুনবেন, একটা সিটও খালি নাই। এই যে এই কারণে, এই কেমিক্যালের কারণে একটু একটু করে মানুষকে মেরে ফেলছেন। আসুন সবাই মিলে একটি অনুসন্ধানী মন নিয়ে যেখানে জিলাপির দোকান রয়েছে, একটু 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 করে খোঁজ নিয়ে দেখি যে তারা কি ব্যবহার করছে। আমি নিশ্চিত ঢাকা শহরের 70% এই জিলাপি বিক্রেতারা ব্যবহার করে থাকেন এই সোডিয়াম হাইড্রোসালফেট, যে কেমিক্যালস আপনার আমার পিছনে ছুটছে মৃত্যুর এক ঝঞ্ঝা নিয়ে। এর মধ্যে হাইড্রোস। হাইড্রোস কি জিনিস জানেন? এই খামের বাকিটা নিয়ে আসেন। হাত দিয়ে ধরেন, বের করেন ওখান থেকে।
যারা কারিগর তারা বিশ্বাস করেন এই হাইড্রোজ ছাড়া চলবেই না। আজ থেকে এক যুগ পিছনে গেলেও হাইড্রোজের ব্যবহার ছিল না। তারা কষ্ট করতেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এই খামিরটাকে প্রস্তুত করতেন, তারপরে বিকেলবেলা জিলাপিগুলো ভাজতেন। কিন্তু এখন আমরা ক্রেতারাই তাদেরকে সময় দিতে চাই না, মানে তাদেরকে বিক্রেতাকে এখনই বানান। বিক্রেতা দ্রুত গতিতে বানাতে গিয়ে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে এই হাইড্রোজ মিশ্রিত করে আটা ময়দাকে অত্যন্ত নরম করে খুব দ্রুত জিলাপিতে রূপান্তর করছেন। হাইড্রোজ দিয়ে জিলাপি তৈরি করে হয় না স্যার, হাইড্রোজ ছাড়া জিলাপি হয় না, এটা শুনেছি আমরা ছোটবেলা থেকে। তাহলে আপনি জিলাপি বানাবেন না? আমি না বলে আপনি কোন যে কোনো দোকানে হাইড্রোজ ছাড়া জিলাপি হয় না। এই দোষের দায় আমরাও এড়াতে পারি না। আসুন সবাই মিলে, এখনো সময় আছে, আমরা ভেজালের বিরুদ্ধে এক প্রতিরোধ গড়ে তুলি। আজ এ পর্যন্তই। প্রাকৃতিক হাট পেজটিকে শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে এগিয়ে রাখবেন, কেননা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আজ এ পর্যন্তই। সবাইকে প্রাকৃতিক শুভেচ্ছা।